কিছু জিনিস যত্ন ছাড়াই এত সুন্দরভাবে হয়ে যায় আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আবার কিছু জিনিস আপনি দেখা যাবে অনেক যত্ন করছেন, অনেক ভালোবেসে লাগিয়েছেন, কিন্তু সেটা হচ্ছে না। আর পরিত্যক্ত কিছু জিনিস অনেক সুন্দরভাবে হয়ে যায়। তো এই যে পুঁইশাকের আটিগুলো দেখতে পাচ্ছেন, সেম আমার ক্ষেত্রেই সেই কাহিনীটাই হয়েছে। এগুলোকে আমি 5 থেকে 6 মাস হয়ে যাবে আমি ফেলে রেখেছি। তো ভেবেছিলাম যে লাগাবো, তো বিভিন্ন ব্যস্ততার কারণে লাগানো হয় নাই। তো এগুলোকে আমি ফেলে রেখেছি, তাও মাটিতে না, একটা ফ্লোরে। বাট মাটি পাই নাই। তারপরে এগুলো দেখেন, আমি আজকে দেখতেছি যে এগুলোর মধ্যে মানে পাতাগুলো একদমই মনে হচ্ছে যেন মানে ওরা জীবিত আছে। পাতাগুলো দেখে আমার মনে হচ্ছে ওরা বেঁচে আছে, ওদেরকে লাগালে ওরা বাঁচবে। তারপর আজকে আর সহ্য করতে পারলাম না, আমি এগুলোকে নিয়ে ছাদে চলে আসলাম। এসেই আমি এগুলোকে ছোট ছোট করে কেটে ফেলেছি। তো এখন এগুলোকে আমি লাগিয়ে দিব, আর লাগানোর পর দেখা যাক কি হয়। তো এগুলোকে আমি লাগানোর জন্য এখানে যে মাটিটা আমি প্রস্তুত করে নিয়েছি আর একটু নিড়িয়ে দিয়েছি। আর হচ্ছে এই মাটিটাতে হচ্ছে আপনার শুকনো গোবর সার ছিল, জৈব সার মিক্স ছিল, মানে সবজির খোসা টোসা মিক্স ছিল। ওইগুলো সব মিক্স করার পর এখানে হচ্ছে আমি একটু নিড়িয়ে দিয়ে এখন আমি আটিগুলোকে লাগিয়ে দিব। তো আসলে মানে অবাক হয়ে গিয়েছি এগুলো দেখে আমি, যে এখনও প্রায় 6 মাস হয়ে যাবে, এখনও এগুলোর মধ্যে দেখুন আপনি, আপনারা দেখলে হয়তো বা ভালোভাবে বুঝতে পারবেন যে পাতাটা পুরো বোঝা যাচ্ছে। মানে 6 মাস হয়ে গেছে, এখনও কিভাবে এগুলোর মধ্যে পাতাগুলা পুরো জীবিত থাকতে পারে আমি নিজেই অবাক হয়ে গেছি। সে কারণেই আমি মানে ছাদে নিয়ে আসলাম, ভাবলাম যে না আমি লাগিয়ে ফেলি, যেহেতু এগুলোকে আমি অবহেলা করতেছি তারপরেও এগুলো এখনও মানে বেঁচে আছে। তো আজকে ফাইনালি এগুলোকে আমি লাগিয়ে দিলাম। তো আপনাদের কাছে মানে আমার এই ভিডিওটা কেমন লেগেছে, বা পুঁইশাকের আটিগুলো লাগানোতে কেমন লেগেছে, কেমন হলো লাগানো, তো জানাবেন। আর হচ্ছে আমি 1-2 সপ্তাহ পরে আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই আটিগুলো লাগানোর পরে কেমন হয়েছে। তো সবাই আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো শেষে এখানে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।